আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি বা আমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিতে চাই, আপনারা নতুন অনেকেই এই কোয়েরিটা করেন যে আমরা শুরুতেই চাকরি প্রিপারেশনের শুরুতেই আমরা কি কি বই পড়তে পারি। সো এই যে বুক লিস্টটা হচ্ছে আপনাদের একটা প্রায়োরিটি থাকে যে আমরা কি কি বই পড়বো। সো এই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করি, আমরা যেহেতু 4 বছর অনার্সে পড়াশোনা করেছি, সো অনার্সের পড়াশোনার যে আমাদের ম্যাটেরিয়ালস গুলা থাকে, এই ম্যাটেরিয়ালস গুলাই হচ্ছে আমাদের মেইন। এটার সাথে হচ্ছে আমাদের বাজারের যে কোনো একটা গাইড বই আমরা যেমন পাই, ক্লাউড আইটি বা কম্পেট, যে কোনো একটা বই আপনি কিনতে পারেন সহায়ক হিসেবে। সো এটা আপনার কাজে দিবে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে। সো রিসেন্ট যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনবেন। প্রিপারেশন শুরুর পূর্বেই একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলবেন। কোশ্চেন ব্যাংক কিনে এটাকে অ্যানালাইসিস করবেন যে লাস্ট যে পরীক্ষাগুলো হচ্ছে আমার 2025 সাল বা 26 সালে কোশ্চেনগুলো কি টাইপের হচ্ছে। সো অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে এখানে আপনি কতগুলা কোশ্চেন পারতেছেন বা কিগুলো আপনি পারতেছেন না। সো তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করবে যে হ্যাঁ, আমার প্রিপারেশন কতটুকু নিতে হবে বা কতটুকু বাকি আছে আর অলরেডি কতটুকু আমি পারি সেটা আমি বুঝতে পারবো। আপনি যদি অ্যানালাইসিস পার্টটা বাদ দেন তাহলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনি কোন স্টেজে আছেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা রিসেন্ট একটা কোশ্চেন ব্যাংক কিনে এটাকে অ্যানালাইসিস করবেন প্রথমে কি কি প্যাটার্নে কোশ্চেন হয়। তারপরে যেটা বললাম, আপনি যে কোনো একটা সহায়ক বই কিনে ওইটার সাথে সাথে আপনি প্রিপারেশন শুরু করবেন। কিন্তু এখনকার যে পরীক্ষা হচ্ছে আপনি দেখতে পারবেন যে লাস্ট ডে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পরীক্ষাগুলো হয়েছে, কোশ্চেনগুলো কিন্তু তুলনামূলক হার্ড। তাহলে এই যে হার্ড বা ট্রিকি কোশ্চেন যেগুলো হবে, সেই ক্ষেত্রে আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি নেট থেকে, অর্থাৎ আপনি যে কোনো একটা বই কিনলেন, সহায়ক বই, ওই বইটার মধ্যে যে যে টপিকস গুলো আছে সেগুলো আপনি নেট থেকে নোট করে করে পড়বেন। আমি আমার যদি প্রিপারেশনের কথা একটু শেয়ার করি, এক্সপেরিয়েন্সটা, সেটা হচ্ছে আমি যখন প্রস্তুতি শুরু করি তখন আমি প্রথমে যে কোনো একটা বই বাজার থেকে কিনে তারপর আমি যেটা করলাম, প্রত্যেকটা টপিকস নেট থেকে আমি ঘাটাঘাটি শুরু করি। ঘেটে ঘেটে আমি প্রত্যেকটা যতগুলা টপিক আছে প্রত্যেকটা টপিকসে আলাদা আলাদা আমার একটা নোট আছে। সো আপনি যখন নিজে অ্যাডভান্স লেভেলে রিসার্চ করা শুরু করবেন বা নোট করা শুরু করবেন, তখন অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ল্যাকিংস বা কি কি আরো মানে কোন কোন জিনিসের উপর আরো জোর দিতে হবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি নোট করা শুরু করবেন। তারপর আপনি যেটা করবেন, আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন, এক্সাম। সো আপনি যত বেশি এক্সাম দিবেন তত বেশি আপনার দুর্বলতাগুলো বের হয়ে যাবে, আপনি তত বেশি নিজেকে শানিত করতে পারবেন, তত দ্রুত আপনার জব হয়ে যাবে। সো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 6 মাস যদি আপনি ঠিক মতো প্রিপারেশন নেন তাহলে আপনার মানে জব ইজিলি আপনি সিকিউর করতে পারবেন। সো এই 6 মাসের প্রিপারেশনটা এইভাবে এই স্টেপে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি একটা ভালো কিছু করতে পারবেন, অতি দ্রুত একটা জব সিকিউর করতে পারবেন। সো এই হচ্ছে মেইনলি আপনারা যারা নতুন বা যারা অলরেডি এক্সিস্টিং জব প্রিপারেশন নিচ্ছেন, কি বুক লিস্ট হওয়া উচিত বা কি স্ট্র্যাটেজিতে আমার পড়াশোনাটা করা উচিত। সো আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করেন, হোপফুলি দেখা যাবে যে আপনি খুব দ্রুত একটা ভালো কিছু করতে পারবেন। সো ধন্যবাদ।